নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা। আজ আমি তোমাদের নিয়ে এসেছি ব্যাঙ্গালোরের এমন একটি জায়গায় যেখানে এসে মনে হবে শহরের কোলাহল থেকে হঠাৎ যেন প্রকৃতির বুকে চলে এসেছি। চারিদিকে সবুজ লাল মাটির রাস্তা, অসংখ্য গাছ, ফুল ফল আর কৃষির এক বিশাল জগৎ। এই জায়গাটির নাম জিকেভিকে, অর্থাৎ গান্ধী কৃষি বিজ্ঞান কেন্দ্র। আমি গতকাল এখানে অনুষ্ঠিত কৃষি মেলায় এসেছিলাম। সত্যি বলতে কি, এত বড়, এত সুন্দর আর এত গোছানো একটি কৃষি প্রদর্শনী আমি প্রথম দেখেছি। কৃষি সৌন্দর্য আমার বরাবরই ভীষণ প্রিয়। মাঝে মাঝেই আমি নানান ধরনের জমি দেখতে বিভিন্ন স্থানেও ছুটে যাই, তবে এই সৌন্দর্য আমার চোখে তৃপ্তি এনে দিয়েছে বহু গুণ বেশি। যত দূরে চোখ যায় সবুজ আর সবুজ, মনে হচ্ছিল যেন প্রকৃতি নিজেই তার সমস্ত সৌন্দর্য মেলে ধরেছে। জিকেভিকে অর্থাৎ গান্ধী কৃষি বিজ্ঞান কেন্দ্র হলো ইউনিভার্সিটি অব এগ্রিকালচার সায়েন্স ব্যাঙ্গালোরের প্রধান ক্যাম্পাস। বহু বছর ধরে এখানে কৃষি নিয়ে গবেষণা, নতুন ফসলের উন্নয়ন, কৃষকদের প্রশিক্ষণ এবং আধুনিক কৃষি প্রযুক্তির উপর কাজ হয়ে আসছে। শুধু কর্ণাটক নয়, সারা ভারতের বহু কৃষক, গবেষক এবং ছাত্রছাত্রী এখানে আসেন নতুন কিছু শেখার জন্য। প্রতি বছর এখানে একটি বিশাল কৃষি মেলার আয়োজন করা হয়। লক্ষ লক্ষ মানুষ এই মেলায় অংশগ্রহণ করেন। কৃষক, ছাত্রছাত্রী, পরিবার, প্রকৃতিপ্রেমী, গবেষক সবাই এখানে আসেন। এটি শুধু একটি মেলা নয়, এটি কৃষি শিক্ষা, বিজ্ঞান এবং প্রকৃতির এক মিলন মেলা। এই মেলায় এসে আমি দেখলাম কত রকমের সবজি চাষ করা হয়েছে। বড় বড় ওলকপি, ফুলকপি, পালং শাক, বাঁধাকপি, টমেটো, মরিচ, বেগুন, ছিম, বরবটি সহ নানান ধরনের সবজি। প্রতিটি গাছ এত সুন্দরভাবে পরিচর্যা করা হয়েছে যে দেখে মনে হয় যেন সবুজের এক শিল্পকর্ম। শুধু সবজি রয়েছে এমন নয়, এখানে রয়েছে অসংখ্য ফলের বাগান, আম গাছ, কাঁঠাল গাছ, নারকেল গাছ, পেয়ারা, পেঁপে এবং আরও অনেক ফল ফুলের গাছ। প্রতিটি গাছ আমাদের শেখায় যত্ন করলে প্রকৃতি কত সুন্দরভাবে তার প্রতিদান দেয়। আর ফুলপ্রেমীদের জন্য এই জায়গা স্বর্গের মতন। নানান রঙের ফুলে ভরে আছে চারিদিক। শুধু সৌন্দর্যের জন্য নয়, মৌমাছি, প্রজাপতি ও অন্যান্য পরাগায়নকারী প্রাণীদের জন্য এর গুরুত্ব অপরিসীম। আর কৃষিতে পরাগায়নের ভূমিকা কত বড় এখানে এসে তা আরও ভালোভাবে বোঝা যায়। সবচেয়ে বেশি যেটা আমার ভালো লেগেছে তা হলো এখানকার পরিবেশ। লাল মাটির রাস্তা, দুপাশে বিশাল গাছের সারি, ঠান্ডা হাওয়া, পাখির ডাক, সব মিলিয়ে মনে হচ্ছিল যেন প্রকৃতির কোলে সময় কাটাচ্ছি। শহরের ভিড় আর শব্দ থেকে কয়েক ঘন্টার জন্য সম্পূর্ণ মুক্তি। আর এই মেলার আরেকটি বিশেষ দিক হলো কৃষকদের জন্য আধুনিক প্রযুক্তির প্রদর্শনী। কিভাবে কম জল ব্যবহার করে ভালো ফলন পাওয়া যায়, কিভাবে জৈব চাষ করা যায়, কিভাবে রোগবালাই নিয়ন্ত্রণ করা যায়, কোন নতুন জাতের বীজ ভালো ফল দেয়, এই সব বিষয় এখানে সুন্দরভাবে দেখানো হয়েছে। আজ পৃথিবীর জনসংখ্যা বাড়ছে, জলবায়ু পরিবর্তনের প্রভাবও বাড়ছে, তাই কৃষিকে আরও বিজ্ঞানভিত্তিক এবং পরিবেশ বান্ধব করা খুবই জরুরি। জিকেভিকে সেই কাজটি বহু বছর ধরে করে আসছে। এটি 1964 সালে প্রতিষ্ঠিত কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাস এবং প্রতি বছর এখানে বিখ্যাত কৃষি মেলা অনুষ্ঠিত হয়, যেখানে লাখ লাখ মানুষ অংশ নেন। আমরা অনেক সময় ভাবি কৃষক মানেই শুধু জমিতে কাজ করা একজন মানুষ, কিন্তু কৃষককে বিজ্ঞান জানতে হয়। তারা আবহাওয়া বোঝেন, মাটির গুণাগুণ জানেন, সময়ের সাথে সাথে নতুন প্রযুক্তি ব্যবহার করেন। তাই কৃষি শুধু একটি পেশা নয়, এটি বিজ্ঞান, প্রযুক্তি এবং প্রকৃতির এক সুন্দর সমন্বয়।
এই মেলায় এসে ছোট ছোট শিশুদেরও অনেক কিছু শেখার সুযোগ হয়। তারা গাছ চিনতে শেখে, ফুল চিনতে শেখে, কৃষির গুরুত্ব বুঝতে শেখে। ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে প্রকৃতির প্রতি ভালোবাসা তৈরি করার জন্য এমন উদ্যোগ সত্যি প্রশংসার যোগ্য। আমার মনে হয়েছে যদি আমরা প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগাই এবং প্রকৃতিকে ভালোবাসি, তাহলে পৃথিবী আরও সুন্দর হবে। কৃষককে সম্মান করা মানে শুধু একজন মানুষকে সম্মান করা নয়, আমাদের খাবার, আমাদের জীবন এবং আমাদের ভবিষ্যতের সম্মান করা। আজকের এই ভ্রমণ আমার মনে অনেক আনন্দ দিয়েছে। শুধু সুন্দর দৃশ্য দেখিনি, অনেক কিছু শিখেছি, বুঝেছি। প্রকৃতির সঙ্গে সম্পর্ক যত গভীর হবে, জীবনও তত বেশি সুন্দর হবে। আপনারা যদি কখনো ব্যাঙ্গালোরে আসেন, তাহলে সময় করে অবশ্যই জিকেভিকে ঘুরে দেখবেন। শুধু কৃষি মেলা নয়, বছরের অন্য সময়েও এই জায়গায় প্রাকৃতিক সৌন্দর্য মন ভরে উপভোগ করা যায়। আমি এই দ্বিতীয়বার এসেছি। এর আগে মে মাসে একবার এসেছিলাম, আম কিনে নিয়ে গেছি। তখন প্রতিটা গাছে আম ধরেছিল তখন, আর সেই সময়েও অন্যরকম সৌন্দর্য উপভোগ করেছিলাম। মেলার এত সুন্দর পরিবেশের মধ্যে এমন একটি মুহূর্ত এলো যা আমি কোনো দিন ভুলতে পারবো না। আমরা যখন বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখছি, কেউ গাছ দেখছে, কেউ বীজ কিনছে, কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করছে, ঠিক সেই সময় হঠাৎ স্টেজ থেকে আমাদের জাতীয় সঙ্গীত জন গণ মন বাজতে শুরু করলো। তারপর যা দেখলাম সেটা ভাষায় প্রকাশ করা খুব কঠিন। এক মুহূর্তের মধ্যে যেন পুরো মেলা থেমে গেল। লাখ লাখ মানুষ যে যেখানে ছিলেন সেখানেই দাঁড়িয়ে গেলেন। কেউ আর হাঁটছেন না, কেউ কথা বলছেন না। যারা জাতীয় সঙ্গীত জানতেন তারা একসঙ্গে গাইতে শুরু করলেন, আর যারা গাইছিলেন না তারাও নীরবে দাঁড়িয়ে পূর্ণ সম্মান জানাচ্ছিলেন। সেই দৃশ্য আমি ক্যামেরায় ধারণ করতে পারিনি, কারণ সেই মুহূর্তে আমার হাতে ক্যামেরা থাকলেও আমার মন একজন দর্শক ছিল না, একজন ভারতীয় ছিল। আমিও সবার সঙ্গে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গেয়েছি। হয়তো সেই দৃশ্য ভিডিওতে দেখাতে পারিনি, দেখাতে পারবো না, কিন্তু আমার হৃদয়ে যে অনুভূতি জন্মেছে তা কোনো ক্যামেরায় ধরা সম্ভবও নয়। সেই মুহূর্তে আমি অনুভব করেছি আমাদের ভাষা আলাদা হতে পারে, পোশাক আলাদা হতে পারে, রাজ্য আলাদা হতে পারে, কিন্তু জাতীয় সঙ্গীতের সময় আমরা সবাই একটাই পরিচয়ে দাঁড়াই, আমরা ভারতীয়। সত্যি এই অনুভূতিটাই সবচেয়ে মূল্যবান প্রাপ্তি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, নিজের মতামত কমেন্টে জানাবেন এবং এমন আরও সুন্দর ভ্রমণ ও জীবনভিত্তিক ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রকৃতিকে ভালোবাসুন, কৃষকদের সম্মান করুন। আবার নতুন একটি সুন্দর ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হবে। আর আমাদের ভিডিওটা কেমন লাগে, প্রতিটা ভিডিও, সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের অনুভূতিটা একদম আলাদা ছিল। এখানেই শেষ করব। তার আগে জানিয়ে যাই যে নতুন একটা সুন্দর ভিডিও নিয়ে আবারও তোমাদের সামনে খুব তাড়াতাড়ি উপস্থিত হব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন, গাছকে ভালোবাসবেন, প্রকৃতিকে ভালোবাসবেন। আজকে যে অনুভূতিটা নিয়ে ভিডিওটা শেষ করছি সেটা ভাষায় প্রকাশ করার না,
প্রকৃতিকে ভালোবাসা, প্রকৃতির কাছ থেকে এই আনন্দ পাওয়াটা যে কত বড় আনন্দ, এটা যে কত বড় পাওয়া, এর মূল্য দিয়ে বিচার করা সম্ভব না। তবুও একটা সময় তো শেষ জানাতেই হয়। তো আমারও ভিডিওটা শেষ করার সময় হয়েছে। অনেক আবেগ, অনেক ভালোবাসা নিয়ে ভিডিওটার শেষ পর্যায়ে আমি চলে এসেছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।